আর একটু পর আজান দেবে। এখন আমি ইফতারিগুলো নিয়ে আসলাম। তো আজকে আমাদের ইফতারির সাথে আছে হলো স্ট্রবেরি। আর আমার ভাই স্ট্রবেরি খাওয়ার প্রতি অনেক আগ্রহ, কেননা সে এবার প্রথমবার স্ট্রবেরি খাচ্ছে। আর এই স্ট্রবেরি খাওয়ার প্রতি তার এত আগ্রহ কেন, যে আমি তো ছোটবেলায় অনেক খাইছি, সেই গল্পগুলো যখন পড়ি তখন সে শোনে। আর শোনার পরে আব্বুকে বলছে যে আব্বু আমি স্ট্রবেরি খাবো, আমাকে নিয়ে আসে দাও। এই জন্য আব্বু কালকে বগুড়ায় গেছিল, রাত্রেবেলা নিয়ে আসছে তার জন্য। এখন তো সে রাত্রেবেলা খাচ্ছে, আর এখন ইফতারের সময় তার জন্য তার সবগুলো স্ট্রবেরি সামনে দিয়েছি প্লেটে করে, সে যতগুলো খেতে পারে। যেহেতু আমার ভাই প্রথমবার স্ট্রবেরি খাচ্ছে, আর আব্বুকে সে অনেক রিকোয়েস্ট করে বলছে, যে কারণে আব্বু তার জন্য স্ট্রবেরি আনার জন্য বগুড়া গেছিল। আর বগুড়া থেকে 100 টাকা দিয়ে মাত্র একটা স্ট্রবেরি নিয়ে আসছে দিছে। এখানে মোট আসলো হলো 20টা, আর 100 টাকা দিয়ে মাত্র 20টা স্ট্রবেরি নিয়ে আসছে। আর আমার মনে হয় ধানের চেয়ে স্ট্রবেরি চাষ করলে অনেক ভালো হতো, কারণ এতে অনেক দাম পাওয়া যেত আর কৃষকের অনেক ভালো হতো। এই কয়টা স্ট্রবেরি 100 টাকা দাম, সেটা শুনেই তো আমি অবাক। আর এটার কেজি নাকি অনেক দামি, মানে অনেক টাকা কেজি, সেই জন্য অল্প করে নিয়ে আসছে। আর এখন দেখতে দেখতে আমাদের বেলা শেষ, এখন সূর্য ডুবে গেছে, আজান দিচ্ছে। একটু পর আমরা মুখে পানি দেবো। তো ইফতারিটা মেখে নিই। আমাদের মতো পরিবারে তো প্রতিদিন ইফতারের সঙ্গে ফলমূল খাওয়ার ভাগ্য হয় না, যে কারণে আব্বু অনেক কষ্ট করে টাকাটা জমে আমার ভাইয়ের জন্য স্ট্রবেরি নিয়ে আসছে। আর কালকে ইফতারিতে আমরা তরমুজ খাইছিলাম, আর আজকে খাবো স্ট্রবেরি। তো এই কি আজান দিচ্ছে, এখন এখন মুখে পানি দিই। নাও নাও, তোমার আব্বুক ডাকো। এই যে আমার ভাই মুখে স্ট্রবেরি দিচ্ছে, তার কাছে জানবো তে খাওয়ার পরে তার কেঙ্কা লাগিচ্ছে। খাও কেঙ্কা। সেই তুমি তো প্রথমবার খেলে, সেই লাগিচ্ছে বলে তার কাছে। তা আমরাও হাত তুলে ধরে আসি, ইফতারি খাওয়ার পর খাবো। যেমন প্রথম হয় একটা তো আগেই শেষ করে দিছি, তারপরে একটা খাচ্ছি, তারপরে আসলে আর জীবনেও খাই না। তো জীবনের প্রথমবার খাচ্ছে, এই জন্য এক্সাইটেড বেশি।